নমস্কার বন্ধুরা। আজকে আমি এটা বলতে চলেছি যে আপনার মনের মানুষ, আপনার এই সম্পর্ক, যে লাভ রিলেশনশিপ, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আর আপনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। এটাই আজকে আমি বলতে চলেছি। তো আমি এই ভিডিওটি দু ভাগে কার্ডসে ডিভাইড করে দেবো। একদিকে দেখব এই মানুষটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই মানুষটি আদৌ চায় কি না এই সম্পর্কটাকে, এবং কি আপনার এনার সাথে কি বিবাহ হবে, বা কোন এমন এমন জিনিসগুলো আপনি, যেটা আপনার ডিজায়ার, যেরকম কারোর ডিজায়ার, হ্যাঁ আমি আমার মানুষের একটা ড্রিম ফ্ল্যাট বানাবো, ড্রিম হাউস বানাবো। কারোর ডিজায়ার, হ্যাঁ আমি আমার মানুষটিকে নিয়ে ঘুরতে যাবো। কারোর ডিজায়ার মানুষটিকে নিয়ে তোমার ভ্যালেন্টাইন্স ডেতে যাবো। বা কারো ডিজায়ার হয় যে মানুষটিকে নিয়ে আমি ডেটে নিয়ে যাবো। তো এই যে ডিজায়ারগুলো, এইগুলো কি তিনিও চান? তিনিও কি চান এই ডিজায়ারগুলো পুরো করতে? তিনিও কি চান? আজকে আমি এটাই দেখার চেষ্টা করব। ওকে, কার্ড আমি বার করে দিয়েছি। এটা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, সব কার্ডই চলে এসেছে। ওকে, আজকে আমি এটাই দেখতে চলেছি যে কী মানে ব্যাপারটা কী, এটাই আজকে আমি দেখতে চলেছি। ভিডিওটা স্টার্ট করার আগে কথা বলে রাখি, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছো, যে মিশন টায়ার 12 থেকে পার্সোনাল রিডিং নেবে, তাদেরকে বলে রাখি মিশন টায়ার 12 থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য একদম সিম্পল ম্যাথড, কিচ্ছু করতে হবে না। জাস্ট তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে যাবে, টাইটেল বক্সে যাবে, কমেন্ট বক্সে যাবে, যে কোনো একটা প্রিন্ট বক্সে যাবে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে একটা নাম্বার। সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কল করবে, প্লিজ মেসেজ করবে না, কল করবে, তাহলে খুব ভালো হয়। এবার আমি ভিডিওটা স্টার্ট করছি। ওকে, থ্যাংক ইউ। কারেন্টলি স্টেটে ইনি এই সম্পর্কে টাওয়ার মুভমেন্টে দাঁড়িয়েছে। মানে ইনি চাইছেন এই সম্পর্কটা না, আমার মনে হয় এই সম্পর্কে অনেক ভাঙা গড়া আছে বা ভাঙা গড়া হতে পারে, এইটা ব্যাপার আছে। বা ভাঙা গড়া আছে বা ভাঙা গড়া হতে পারে, বা এই সম্পর্কে কিছু একটা ব্যাপার তো আছে, সে ভাঙা গড়া, উঠে যাওয়া, আবার নিচে পড়ে যাওয়া, আবার উঠে যাওয়া, আবার নিচে পড়ে যাওয়া, এরকম একটা ব্যাপার হতে পারে। ওকে, এই টাইপের ব্যাপার হতে পারে। দেখুন, এই মনের মানুষটি, আপনার যে মনে মানুষ 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, এই মানুষটি না সব কিছু সর্ট আউট করে নিতে চায়। এখন ইনি এই পজিশনে দাঁড়িয়ে আছেন, যে মানুষটি এটা চায় যে আমি সব সর্ট আউট করে নেব। আমার থেকে যদি আমি কোনো মানুষটিকে ট্রমা দিয়ে থাকি, আপনার মনে মানুষের কথা বলে, আমি যদি কোনো মানুষকে ট্রমা দিয়ে থাকি, আমি যদি কোনো মানুষকে ক্ষতি করে থাকি, সেই ক্ষতিটাকে উনি পূর্ণতা দিচ্ছে। মানে উনি ক্ষতিটাকে এন্ড করে একটা ভালো করে আবার একটা সম্পর্ক শুরু করার চেষ্টা করছে। হতে পারে আপনার মনে মানুষ আপনার এক সময় ক্ষতি চাইতো, এটা আপনার শুনতে খুবই অবাক লাগবে, বাট কার্ডস টোল্ড ট্রু। কার্ডস তো এটাই বলছে যে এই মানুষটি আপনার ক্ষতি চাইতো, বা ক্ষতি করার চেষ্টা করেছিল, ঠিক টাওয়া ক্ষতি করার চেষ্টা করেছিল, হয়তো ক্ষতি হয়েও গেছিলো আপনার, বাট সেখানে কিছু হয়নি, মানে সেটা পুরোপুরি সর্ট আউট হয়ে গেছে। ব্যাপারটা আপনি পরে বুঝতে পারেন এটা ইলিউশন ছিল, এটা খুব একটা কোনো বড় সড়ো কোনো ব্যাপার ছিল না। জাস্ট এই ব্যাপারটা একটা কিছু, মানে একটা নর্মালি একটা আপনার সাথে লোকেরা বলে বদমাইশি তখন করা হয়েছিল, বাট এই মানুষটা এখন সরি চাইছে, এই মানুষ এখন সরি চাওয়ার এনার্জিতে আছে। ওকে, এটা হতে পারে এই সম্পর্কের কারেন্ট স্টেটে ইনি এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য এই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছে। কারোর জন্য এটাও হতে পারে যে এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে। এখানে টাওয়ার মুভমেন্ট, 6 অফ ওয়ান্ডস, কেন ভেঙে গেছে? 6 অফ ওয়ান্ডস কিসের জন্য ভেঙে গেছে? এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য। এইটাই টাওয়ার মানে ভেঙে যাওয়া, ব্রোকেন কেন? 6 অফ ওয়ান্ডস মানে তোমার এটাই হচ্ছে ব্যাপার, যে পাড়া সমাজ কী বলবে, ওই মানে যেমন হয় মানুষরা। তো আমি বলবো, দেখুন, যে যাই করুক, কখনো কখনো নিজেরটা নিজে শুনে নিতে হয়।
কখনো কখনো না নিজেরটা নিজেই করতে হয়। আমরা আমরা কতটা কার করব, কতটা কার করব বলুন, আমরা কতটা কার করব? সে আমাদের জন্য কতটা কি করবে আমাদের দেখা দেওয়ার দরকার নেই। আমি একলাতেই 100, আমার কারো দরকার নেই, এইটাই হচ্ছে ব্যাপার। আমি যেটা এই যে বললাম, উনি সরি চাইছেন, উনি রিগ্রেট করেছেন। 4 অফ কাপস, এস অফ সোর্টস, মানুষটি এস অফ সোর্টস হচ্ছে মেন্টাল ক্ল্যারিটি। আমি যেটা বললাম যে আপনাকে মেন্টালি অ্যাবিউসিভ করা হয়েছে, মেন্টালি আপনাকে টর্চার করে দেওয়া হয়েছিল এই মানুষটির থেকে। তো ফাইনালি আপনি বুঝতে পারছেন যে সত্যিটা কি আর মিথ্যেটা কি। আপনার কাছে অনেক মিথ্যে ছিল, আপনি অনেক মিথ্যে মিথ্যে ভেবেছিলেন, অনেক কিছুই আপনি ভেবেছিলেন যে না এটা হতে পারে না, বা এটা হবে না, এটা অতটাও যাবে না, এটা অতটাও হবে না। বাট সত্যিটা তো একটু আলাদা হয়, সত্যি সবার চেয়ে আলাদা হয়, শুধু একজনের চেয়ে না, অনেক মানুষের চেয়ে সত্যি সবার চেয়ে আলাদা হয়। সবসময় রাখবে, মিথ্যে সবার চেনা জানা মিথ্যে, কিন্তু সত্যি একটাই থাকে, একটাই জন্মায়, একটাই হয়, আর একটাতেই শেষ হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। সত্যি কখনো লাখ মানুষ সত্যি বলবে না, পৃথিবীর সবাই তোমাকে মিথ্যে কথা বলবে, কোনো একটা মানুষ পৃথিবীর থাকবে যে কি সত্যি কথা বলবে। সেই মানুষকেই নিজের বন্ধু বানিও, বা নিজের পার্টনার বানিও, বা নিজের নিজের যে গ্রুপে রাখা যায় তাদেরকে বানিও, বন্ধু বানিও। আমি বলবো একটাই মানুষ সত্যি কথা বলবে, পৃথিবীর সবাই সত্যি কথা বলবে না তোমার পাশে। কেউ একজন, যদি তুমি এক্ষুনি হঠাৎ করে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে আমার পার্টনারের সাথে কি তোর কি মানে আমাদের গ্রুপের মধ্যে কেউ মেশে, বলে দেবে ও এই মেশে, ও মেশে, সেই মেশে। তো সত্যি কি তারা মেশে? আপনারা কি যে চোখে দেখেছেন সেটা দেখেন, বিশ্বাস করছেন কেন? বিশ্বাস করছেন কেন? যখন আমরা চোখেই দেখবো না কোনো জিনিস, আমরা যতক্ষণ না চোখে দেখবো আমরা সেই জিনিসটাকে বিশ্বাস করবো না। ইজি, আমরা সেই জিনিসটা বিশ্বাস করবো না। সো 4 অফ কাপসের এনার্জি যে এক সময় এই কারেন্টলি ওয়াইজে আপনি তো চান এই সম্পর্ক শুরু করতে, বাট উনি অনেক সময় অনেক চান্স দিয়েছেন আপনি মানুষটি, বাট এই মানুষটি এখনও পর্যন্ত নিজের ইগো থেকে বেরোচ্ছে না। নিজের এই যে এত যে তোমার সমস্যা, এত যে ইগো থেকে উনি বেরোতে পারছে না, ইগো অপারেট হচ্ছে, ইগোতে বেরোতে পারছে না। হলে এই এস অফ সোর্স অনেকদিন আগেই চলে আসতো, আজ আসছে না, অনেক দিন আগে চলে আসছে। জাস্ট এনার এই ইগোর জন্য কিছু ইগো ক্ল্যাশ আছে, বা ইগো থেকে ক্ল্যারিটি পেতে হবে, তবে গিয়ে এই মানুষটি এখান থেকে বেরোতে পারবে। বিশেষ করে এক্সটার্নাল ভ্যালিডেশন থেকে এখানে বেরোতে হবে, আর এটা বেরিয়েও যাচ্ছে এস অফ সোর্স। মানে উনি একটা ক্ল্যারিটি দিচ্ছেন, উনি এত পাড়া সামাজিকতা ভাবছেন না, আমি ভাববো না, আমার ভাবা দরকার নেই, আমার ভাবা দরকার নেই না। সো আরও 3 কার্ডস ফেলবো যে আর কোন কোন দিকে দাঁড়িয়ে কী হবে। যেরকমটা আমি বলেছিলাম, ক্ল্যারিটি দিচ্ছে, একটা নতুন শুরু করছে, নতুন শুরুটাকে একটা ডেস্টিনি, মানে হয়তো হতে পারে ভাবছে এই মানুষটি আমার কপালে লেখা, মানে হচ্ছে বিয়ে করার কথা ভাবছে। কেন কি ইটস ডিপেন্ড অন ইউর ডেস্টিনি। দেখুন, যদি এই মানুষটির সাথে আপনার কোনো ডেস্টিনি থাকে তো অটোমেটিকই মানুষটি কাউকে জোগাড়ও করতে হবে, মানুষটা অটোমেটিকই হাজির হয়ে যাবে। কেন কি জীবনটাই এমন, আমরা না চলতে চলতে কার সাথে যে কখন কি কমিউনিকেট করে নিই, কখন যে কী করে নিই আমাদের নিজেরাই বুঝি না। আমরা নিজেরা বুঝি না আমরা যে কী করছি, আমরা যে কোন জায়গা থেকে আছি আমরা নিজেরা বুঝি না। আমরা হঠাৎ করেই মানে একটা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে ওকে এরকম, বুঝতে পেরেছেন তো? এখানে পেজ অফ ভ্যান্সের এনার্জি, দেখুন পেজ অফ ভ্যান্সের এনার্জি আমাকে এটাই বলছে, ব্যাপারটা আপনাকে না নতুন কিছু একটা শুরু করতে হবে। হয়তো মানুষটি নতুন করে শুরু করতে চাই, এটাই ওই সম্পর্কে দাঁড়িয়ে আছেন, এই জায়গা থেকেই দাঁড়িয়েছেন যে সে তার ভুল বা ঠিক বিচার করে 4 অফ কাপস এসেছিল। 4 অফ কাপস শুধুমাত্রই অন্যের কথা রিফিউজ করে না, নিজের ভুল আর ঠিকগুলো ভাবার জন্যই হয়তো এই মানুষটি স্পেস চাইছিল আপনার থেকে। আপনি স্পেসটা দিতে পেরেছেন বলেই হয়তো এই মানুষটি বুঝতে পেরেছে না আমি ভুল করেছিলাম, আমি এতদিন এই যে এত কাজ করেছি এত ভুল করেছি। সো 3 অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে যে এই মানুষটির সাথে
আপনার হয়তো আগে ফ্রেন্ডের রিলেশনশিপ, মানে আপনারা বন্ধু ছিলেন, বা আপনারা এমনি জাস্ট ফ্রেন্ড লাইকই ছিলেন, মানে কোনো খুব যে বড় কোনো রিলেশনশিপে আপনারা পাস্টে আমার মনে হচ্ছে না খুব যে একটা বড় কোনো রিলেশনশিপ প্রথমেই আপনারা গড়ে ফেলেছেন, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। আপনারা মানে অনেক 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 দিন ধরে মানে গড়ে ফেলেননি, খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা এতটা যায়নি, খুব তাড়াতাড়ি যায়নি। আপনাদেরকে এটাকে ধীরে 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 আপনাদেরকে, তারপরে আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনাদেরকে কোথায় গিয়ে এন্ড করতে হবে। এখন আপনারা আপনাদের ডেস্টিনি জানেন, বা আপনার পার্টনার নিজের ডেস্টিনিতে জানে যে আমি যে মানুষটার কাছে গেছিলাম আমি ভালো গেছিলাম। আমি কেন গেছিলাম থার্ড পার্টির কাছে? আমি কেন গেছিলাম থার্ড পার্টির কাছে? আমাকে তো যাওয়ার দরকার নেই, আমার তো মানুষ আছে, আমি তো তার সাথে আমি ডেস্টিনি আমার লিখবো, আমার লেখা ডেস্টিনি আপনাকেই মনে করেন। ওকে, সো এইবার আমি সেকেন্ড পার্টে আপনারা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন এটাই আমি দেখার চেষ্টা করব। আপনারাও এগোতে চান, খুবই ভালো এনার্জি, দুজনেই এগোতেন, এবং কি আপনি হয়তো এই মানুষটি বলছে আমার কপালে লেখা আছে, বাট আপনি সত্যি এনার বিয়ে চান, আপনি সত্যি এনার সাথে ম্যারেজ চান, আপনি এনার সাথে বিবাহ চান, আপনি সত্যি এনার সাথে একটা ম্যারেজ, একটা কিছু তো একটা ব্যাপার আছে ভাই এখানে। ম্যারেজ আপনারা কেউ কেউ তো ম্যারেজ চান, আপনারা কেউ কেউ তো চান যে এই মানুষটিকে আমি নিজের কাছে রেখে দেবো, নিজের সাথে রেখে দেবো। ওকে, ফাইনালি আপনিও প্রোভাইড করছেন, এই মানুষটিও প্রোভাইড করছে, একে অপরকে প্রোভাইড করছেন আপনারা। 2 অফ পেন্টিকলস, এই একটা ইমব্যালেন্স ছিল আপনাদের লাইফে। এখানেও তো 6 অফ পেন্টিকলস আর 2 অফ পেন্টিকলস, তো এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। দেখুন ইনফিনিটি, আমি এটা বলবো না যে আপনার থার্ড পার্টি করেছে, আমি একদমই বলবো না, কেন কি আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি 2 অফ পেন্টিকলসকে। করেছিলেন, বা হয়তো হতে পারে কোনো কারোর থেকে আপনার না কাপটাকে বন্ধ করতে হবে। কোনো এমন একটা মানুষ আছে যার থেকে আপনাকে না এই কাপটা বন্ধ করতে হবে, মানুষটি থেকে। একটা কোনো মানুষ আছে, এখনও আপনার জীবনে কোনো একটা মানুষ, তো এনার জীবনে তো থার্ড পার্টি ছিল, আপনার জীবনে কোনো মানুষ আছে, সে মানুষটাকে আপনাকে সেই মানুষটির সাথে কাপ বন্ধ, মানে তার সাথে কথা বন্ধ করে দিতে হবে। আপনিও জাগলিং করছেন, আমার জীবনে 2টো মানুষ আছে, আমি কার কাছে যাব, কত মানুষের কাছে আমি যাব, আর কত 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 করবো আমি এই মানুষটির সাথে, আমি কত করবো, সব থেকে বড় কথা। আর সব থেকে বড় কথা, এই মানুষটি আপনাকে সেই হিসাবে লয়ালিটি দেখায় না, ফেথফুলনেস দেখায় না, তো আপনি কিভাবে আপনি এই মানুষটির সাথে থাকবেন না? এটাও তো আপনাকে দেখতে হবে, এটাও তো আপনাকে বুঝতে হবে। তো যদি আপনার জীবনে কোনো মানুষ হয়ে থাকে, আমি সত্যি বলছি, হেজিটেটলি কিছু মনে করবেন না, আপনি এই মানুষটিকে প্লিজ রিমুভ করুন। আপনার জীবনে 100% কোনো না কোনো মানুষ আছে, এনার জীবনেও আছে, কিন্তু ইনি নিজের ভুলটা বুঝতে পেরেছে, বাট আপনি কিন্তু এখনও নিজের ভুলটা বুঝতে পারেননি। আপনি কিন্তু এই মানুষটি, ওই মানুষটি, সেই মানুষটিকে নিয়ে পড়ে আছে। এত জাগলিংয়ে যাবেন না, আপনারা এগোন, আপনাদের একটা ক্ল্যারিটি আসবে। এখানে এসব সোর্সটা ওই মানুষটা এসেছিলো আপনার কাছে, এসব মানুষ মানে উনি কিন্তু ক্ল্যারিটি দিচ্ছেন, আর আপনি কিন্তু অ্যাট্রাক্টেড ওনার প্রতি। ওকে, আপনি কিন্তু রীতিমতো অ্যাট্রাক্টেড, আর আপনি সম্পর্কে ব্যালেন্স করে চলতে চান, কম্প্রোমাইজ করতে চান, সব রকমের কম্প্রোমাইজেশন, সব মানে যা একদম পুরো কম্প্রোমাইজ উনি করতেই চান প্রায়। আপনিও অ্যাট্রাক্টেড, উনিও অ্যাট্রাক্টেড, দুজনেই অ্যাট্রাক্টেড। ওকে, এখানে আই থিঙ্ক হতে পারে কোনো পরিবারের কোনো ব্যাপার হতে পারে, বা পারিবারিক কোনো সমস্যা, এটা হতে পারে পারিবারিক কোনো সমস্যা আছে, পরিবারের সাথে কোনো সমস্যা আছে, পারিবারিক কোনো সমস্যা আছে। আচ্ছা, সেই দেখুন কি বলবো, একদম 6 অফ পেন্টিকলস আবার এসে গেছে। সেই একদম ওই যে আমি যে বললাম না যে ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনি ব্যালেন্স করছেন এবং কি কম্প্রোমাইজ করছেন। দেখুন আপনি সম্পর্কে এই জায়গাটায় দাঁড়িয়েছেন, আপনি একদম টিকে আছেন, এইভাবেই চলুন, আশা হারিয়ে ফেলবেন না গাইস,
আপনারা আশা হারিয়ে ফেলেছেন বলেই আপনারা ভাবছেন যে এইবার আমি সম্পর্কে টিকে থাকবো, আমি ছাড়বো না এই মানুষটিকে। আপনি সেই মানুষটিকেও ছাড়বেন না, এই মানুষটিকেও ছাড়বেন না। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? আপনাকে কোনো ডুয়ালিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। প্লিজ ডুয়ালিটি বন্ধ করুন লাভার্স। আমি যেটা বলেছিলাম যে আপনি দুটো মানুষকেই কিন্তু প্রোভাইড করছেন। দেখুন, একটা মানুষকে বেশি, একটা মানুষকে কম, এইটা আপনাকে একটু দেখতে হবে। সো এইবার আমি দেখলাম এই দুটো মানুষের আপনাদের কোন সম্পর্কে কোথায় দাঁড়িয়েছে। ইনি তো এই সম্পর্কে দাঁড়িয়েছে, ইনি থার্ড পার্টি ক্লিয়ার করতে চান। সব ক্লিয়ার করে নিজের ভুলগুলোকে রোমন্থন করার পরে এনার জীবনে যে টাওয়ার মুভমেন্টটা ঘটেছে, এটা দরকার ছিল। টাওয়ার মুভমেন্ট ঘটা, তারপরে টাওয়ার মুভমেন্ট ঘটে এই মানুষটিরও জীবনে, আপনার জীবনেও অনেক আপনি লেসন পেয়েছেন, অনেক লার্নিং, অনেক শিক্ষা পেয়েছেন যে সম্পর্ক আসলে দাঁড় করাতে কীভাবে, একটা মানুষকে কতটা প্রোভাইড করলে তবে গিয়ে একটা মানুষ আর একটা মানুষের কাছের বন্ধু হতে পারে, কতটা প্রোভাইড করলে। সো এইবার দেখবো লাস্ট অব্দি এই সম্পর্কের ডেস্টিনি বা কপাল দেখবেন আপনি এই যে সম্পর্কে কারেন্টলি দাঁড়িয়েছে লাস্ট অব্দি কী। ওকে, এটাই আজকে আমি দেখার চেষ্টা করব। টেম্পারেন্স, সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা যারা নো কন্ট্যাক্টে ছিলে, যদি এখনও আছো বা ফিউচারেও থাকবে না, ফিউচারে কিন্তু নো কন্ট্যাক্ট নেই, ফিউচারে কিন্তু একটা চেঞ্জেস আসবে, সম্পর্কে হিল হবে সম্পর্কটা। টেম্পারেন্সের এনার্জি, নাইট অফ পেন্টিকেলসের এনার্জি। ধৈর্য ধরতে হবে কিন্তু, ধৈর্য, বারবার আমি বলছি একটা কথা, দেখুন ধৈর্য না ধরলে কিন্তু আপনি সম্পর্কে পারবেন না, আপনাকে লয়াল হয়ে চলতে হবে। কেউ কেউ নিজের দিক থেকে বা আপনি বা কেউ একজন লয়াল না, কেউ একজন এই সম্পর্কের মধ্যে আছে, কেউ হতে পারে যে খুব একটা লয়ালিটি দেখাচ্ছে না, আপনাকে লয়াল হতে হবে। এই দেখুন আমার পাশে 5 অফ কাপস। ওকে, সো লাস্ট অব্দি এই সম্পর্কের ফিউচার এটাই দেখালো যে এইখানে একটা নতুন বিগিনিং আসছে, এই সম্পর্কে ফাইনালি একটা হিলিং চলছে। আপনাদেরকে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে। ওকে, বা আই থিঙ্ক আপনারাই চান না এই সম্পর্কটা থাকুক। আই থিঙ্ক এটা মানুষ শুরু করতে চাইছে, আপনি 10 অফ সোর্স দেখে দিচ্ছে যে আপনারাই চান না যে এই সম্পর্কটা শুরু হোক। বাট এই সম্পর্কটা যদি শুরু হতো তাহলে অনেক ভালো হতো। ওকে, বা কেউ কেউ চান না, বা কারুর নিজের কাজকর্ম তো তারা এত ঢুকে যেতে চান যে তারা মাথায় যেন এইগুলো না চাপে বা চলে। 7 অফ সোর্সের এনার্জি, হয়তো হতে পারে এই মানুষটিকে পাস্টে আপনি এতটাই আঘাত খেয়েছিলেন যে এখন আপনি প্রেজেন্টলি এই মানুষটির সাথে না সম্পর্ক কি, একটা কথা বলার আগেও আপনি হাজারবার ভাবেন যে আমি এই যে মেসেজটা করছি এর পরিণাম কতটা ভুগুতে হতে পারে আমার। এই দেখুন এই আগে ওই কার্ডটা এসেছিলো যে উনি এক্সটার্নাল ভ্যালিডেশনকে পাত্তা দিচ্ছেন না, ফাইনালি উনি অ্যাকশন নিচ্ছেন। আর এই সম্পর্ককে নিয়ে উনি প্রচণ্ড কনফিডেন্ট, ফাইনালি এই সম্পর্কে উনি দায়িত্ব নিচ্ছেন। উনি আপনাকে বিয়ে করতে চান বা বিয়ে করবেন, বা এইটা ভ্যান্সের এনার্জি, 4 অফ ভ্যান্সের এনার্জি, বিয়ে করতে চান। কনফিডেন্সের এনার্জি, কনফিডেন্স মানে বিয়ে হবে। আই থিঙ্ক আপনাদের দুজনের বিয়ে হবে। ওকে, জাস্ট আমি যেটা বললাম যে প্লিজ বন্ধুরা এই মানুষটিকে ছেড়ে আপনি যাবেন না। ওকে, এই মানুষটি খুব ট্রাস্টেড মানুষ, খুবই ভালো মানুষ, আমি বলবো খুবই ভালো মানুষ। ওকে, সো 10 অফ ভ্যান্সের এনার্জি তো এইটাই ব্যাপার যে আপনাকে এই মানুষটিকে ছেড়ে যাওয়া উচিত না। 10 অফ ভ্যান্সের এনার্জি, মানুষটি ফাইনালি দায়িত্ব নিচ্ছে আর আপনাদের এখানে সম্পর্কটা স্টেবল হচ্ছে। তো এটাই ছিল আজকের আমার রিডিং। যদি ভালো লেগে থাকে সো প্লিজ এই ভিডিওর এনার্জিটাকে ক্লেম করবেন, আমার এই ট্যারো এনার্জিটাকে ক্লেম করবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, আমাদেরকে একটা নতুন নতুন জীবন দিচ্ছে। সো এটাই ছিল আজকে আমার রিডিং, এখানে আমি রিডিংটা এন্ড করছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।